ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবার অযোগ্য ধরনের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, দুর্নীতির কথা বলতে গেলে অবশ্যই দুর্নীতির কথা বলতে হবে। তবে শুধু সমাজের প্রতিরোধ করে ফেলা জবাবদিহিতা বা কোনো আইনের কথা বলে দুর্নীতি ঠেকানো যাবে না। দুর্নীতি ঠেকাতে হলে আমাদের দায়িত্ব অসুবিধা করতে হবে। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের পক্ষে আগে একটা মূল্যবোধ সিস্টেমের কথা বলে গেলেন। অনেকে শিক্ষিত সচেতন মানুষ হবে কিন্তু মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের দলনেতা মানসিকতার কথা বলে গেলেন। তিনি বললেন সবাই মানুষ কিন্তু এক নয়। হ্যাঁ মাননীয় মডারেটর, আমরা উপর থেকে মানুষকে চিনতে পারি না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরে থেকে দেখে ভালো মনে হতো, কিন্তু সে কেমন দুর্নীতি করলো মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, বিভিন্ন উন্নয়নের দেশ কিন্তু আমাদের সামনে দৃশ্যমান হয়, তার রীতিমতো আমাদেরকে আলোচিত করেছিলেন। কোম্পানি থেকে 500 কোটি টাকা আদায়ের খবর পত্রিকায় হেডলাইন হিসেবে দেখা যায় মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সুশিক্ষিত হলেও আর সত্ত্বেও কেন দুর্নীতি করেছে মাননীয় মডারেটর? প্রশ্নের প্রতিপক্ষ মন্ত্রীর কাছে আশা করি জবাব দিয়ে দেবে। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন লোভের কথা। একজন মানুষ সফল হতে পারে মাননীয় মডারেটর যখন সে দরিদ্র থাকে, সে নিঃস্ব হয়, তখন কিছু পাওয়ার জন্য সে লোভে পড়ে। মাননীয় মডারেটর, অভাবে স্বভাব নষ্ট হয়। যারা অভাবে পড়ে এবং তাদের অভাবের কারণে স্বভাব নষ্ট হয়। অথবা আপনারা বলছেন যারা বিদ্যমান তারা লোভে পড়ে, তারা বলে আলো চায় আলো চায়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন সেই বিদ্যমান লোকটিও দরিদ্র ছিল এবং দরিদ্রতার কারণে সে অভাবে পরিণত হয়েছে এবং লোভে পড়ে। অর্থাৎ প্রতিপক্ষ বন্ধু, আপনাদের লোক যখন দরিদ্রতার উপর নির্ভর করে, তাহলে আপনারা কিভাবে বলেন যে দরিদ্রতা ব্যতীত লোভের কারণে দুর্নীতিতে পড়ছে? প্রশ্নের প্রতিপক্ষ বন্ধুর কাছে আশা করি জবাব দিয়ে দেবে। চাকরি যেমন মানুষ হাতে দেয়, তেমনি প্রতিপক্ষ তথ্যঘাটতি তথ্যনা করে একজন ব্যক্তি দারিদ্র ও অভাবে দুর্নীতিতে একজন সরকারি কর্মচারীকে প্রভাবিত করে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। মানে